নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব আলু দিয়ে মলা মাছের ঝোল। এর জন্য মলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ও অল্প নুন ও হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে এবার ছড়িয়ে দিচ্ছি। এবার ম্যারিনেট করা মাছগুলো তেলে দিয়ে দিলাম। লো ফ্লেমে মাছগুলোকে হালকা এপিট ওপিট করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। কড়াইতে সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার যোগ করে দিলাম পাতলা পাতলা করে কেটে রাখা আলু টুকরো, দিয়ে দিলাম অল্প নুন। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলোকে লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবার প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে ও অল্প পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, যেটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। অল্প নাড়াচাড়া করে দেব। এবার যোগ করে দেব একটা বড় সাইজের গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েই যোগ করে দেব ডুমু ডুমু করে কেটে রাখা টমেটোর টুকরো। টমেটোটা অল্প নেড়ে চেড়ে নিলাম। এবার যোগ করে দেব স্বাদ মতো নুন। নুনটা তরকারির সাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো ও 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটাও মশলার সাথে ভালো মতো মিশিয়ে অল্প ভেজে নিব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা যখন ফুটতে থাকবে তখন যোগ করে দেব ভেজে রাখা মাছগুলো। ভালো মতো নেড়ে চেড়ে তরকারিটা মিশিয়ে নিচ্ছি। এবার যোগ করে দেব সামান্য চিনি। ঝোলটা 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। এমন করে রেসিপিটা একবার তৈরি করে দেখুন, খেতে খুব লোভনীয় হয়। এমন তরকারি হলে ভাতের সাথে আর কিছুই লাগবে না। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।